হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের এখানে এবছর হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। প্রায় প্রতিদিনই তুষারপাত হচ্ছে বলতে পারেন। এই ছুটিতে ঘুরতে গিয়ে কম বেশি আমরা প্রত্যেকেই প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। সর্দি কাশি সারতে প্রায় 15 দিন লেগে গেল। এখানে চট করে যেমন সর্দি কাশি হয় না, পলিউশন বেশি নেই বলে, আবার সারতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। আজকে রাত্রিরে বোনদের আসার কথা আছে, তাই ওম এখানে ওর বোনুর জন্য একটা নিউ ইয়ারের কার্ড বানাচ্ছে, আর আমি ওইদিকে যাচ্ছি দুপুরের রান্নার সাথে সাথে আজকে বোনের জন্য একটা দারুণ পমফ্রেটের আইটেম বানাবো ভেবেছি। এখানে দুপুরের আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পমফ্রেট মাছটা পেয়েছিলাম এবার মাঝারি সাইজের, একদম আমাদের দেশের মতো। সামুদ্রিক অনেক বড় বড় পমফ্রেট পাওয়া গেলেই এই মাঝারি সাইজটা পাওয়াই যায় না সব সময়। ধনেপাতা আবার আমাদের এখানে সারা বছর এরকম টাটকা পাওয়া যায়, তবে এই এক আঁটি ধনেপাতার দাম জানেন এখানে প্রায় ভারতীয় মুদ্রায় 120 টাকার মতন। প্রথম কানাডায় আসার পর এই ধনেপাতা কিনতে গিয়ে আমার খুব কষ্ট হতো। দিল্লিতে শীতকালে বাজারে যেটুকু সবজি কিনি না কেন, তার সাথে এই ধনেপাতা আর লঙ্কা এত পরিমাণে ফ্রিতে দিয়ে দিত যে বাড়িতে নষ্ট হওয়ার ভয়ে দোকানদারকেই আমি বারণ করে দিতাম নিজে থাকতে আর দেওয়ার দরকার নেই। আর এখানে দেখুন এত টাকা দিয়ে ধনেপাতা কিনে খেতে হচ্ছে। আজকে একটু ধনিয়া পমফ্রেট বানাচ্ছি। এর জন্য পমফ্রেট মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ভিনিগার, নুন, হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে মশলাটা বানানোর জন্য ধনেপাতার ডাঁটিগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, তার সাথে একটা পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে মাছের দুপিটি ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, তার সাথে আমাদের নর্মাল যে মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে তেল চারপাশ থেকে ছেড়ে দিলে এখানে অল্প পরিমাণে গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি গ্রেভির দরকার নেই, তাই অল্প পরিমাণেই জল দিলাম। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছ খুব নরম মাছ, তাই বেশি নাড়াঘাটা করব না, ওপর থেকে একটু গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, ধনিয়া পমফ্রেট আমার রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এখন আমাদের ছুটি থাকাতে 3 জন মিলেই একসাথে লাঞ্চ করতে পারছি অনেক দিন পর। আজকে আছে পালং শাকের ঘন্ট, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, টমেটোর চাটনি, আর আজকে বানালাম ধনিয়া পমফ্রেট। আজকের ডিনারের জন্য একটু মাটন তৈরি করব, তার জন্য মাটনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন বিকেল প্রায় 7:30টা মতো বাজছে, আর আমার পাকু বুড়ি কি করছে দেখুন। শ্রীকৃষ্ণ করো। শ্রীকৃষ্ণ গোবিন্দা করে দাও, তাহলে দেবে ঠাকুর। আমাদের বাড়িতে কোথায় কি জিনিস আছে সৌমিক না জানলেও পাকু বুড়ি কিন্তু সব জানে। তাই দেখুন না, এতদিন পরে এসেও ঠিক বার করে নিয়েছে আমি ঠাকুরের প্রসাদ কোন কোটোটায় রাখি। মিছরি ওদের 2 ভাই বোনেরই খুব প্রিয়, তাই যখনই আসে 2 ভাই বোন মিলে কোটো খুলে মিছরি খেতে শুরু করে। ওরা এদিকে খেলুক, আমার ওদিকে ডিনারের জন্য মাটন আর মাছ তো হয়েই গেছে। একটু আলু চোখা বানানোর জন্য আলু সেদ্ধ করতে বসিয়েছি, আর একটু ভাত বসিয়ে দিয়েছি। রাতের খাবার সেরে গল্প করতে করতে হঠাৎ করেই ঠিক হলো এখন তো প্রায় 2-3 দিন স্কুল অফিস সব কিছু ছুটি, তাই এই 2 দিন বোনদের বাড়িতে একসাথে কাটাবো। আজকে 31 ডিসেম্বর। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ফায়ারওয়ার্ক দেখতে মিসিসাগা স্কয়ার ওয়ানে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সাথে বৃষ্টিও শুরু হয়েছে।
আজকে আমাদের আসার টাইমিং এবং প্লেস দুটোই এত সুন্দর ম্যাচ হয়ে গেছে যে ঠান্ডায় বাইরে বেরিয়ে আর ফায়ারওয়ার্ক দেখার দরকার পড়ল না। গাড়িতে বসেই বেশ সুন্দর দেখা গেল। আজকের দিনটিতে কানাডার বহু জায়গায় ফায়ারওয়ার্ক হয় নতুন বছরকে স্বাগত জানার জন্য। এত ব্যস্ততার মধ্যেও বোনদের বাড়িটাও ভারী সুন্দর করে সাজিয়ে তুলেছে। তবে প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে বলে স্নোম্যানটা একটু পড়ে গেছে, ওটা কাল সকালে ঠিক করে দেবে। আর ভেতরেও দেখুন কি সুন্দর ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে মা আর মেয়ে মিলে। এখন প্রায় রাত 1:30 মতো বাজছে। আরেকজনকে দেখে কে বলবে। শোয়ার জন্য নাইট ড্রেসও পরানো হয়ে গেছে, কিন্তু তার চোখে আর ঘুম নেই। আজকে বছরের প্রথম দিন, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর যেন সকলের আপনাদের ভালো কাটুক এই প্রার্থনা করি। আর এই বিক্রম বেতালদের দেখুন, সব 10টার সময় ঘুম থেকে উঠে খেলতে বসেছে। বছরের প্রথম দিন, মায়ের আশীর্বাদ তো নিতেই হবে, তাই সকলে মিলে স্নান টান সেরে যাচ্ছি মন্দিরে। কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দেখুন। যে মন্দিরটি যাচ্ছি সেটি মিল্টনের পাশে ওকভিলে একটি শহর আছে, সেখানে অবস্থিত বৈষ্ণবী মাতা মন্দির। বাড়ি থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা। এই ওকভিলে জায়গাটিও ভীষণ সুন্দর। দেখুন কত বড় বড় জায়গা নিয়ে সুবিশাল বাড়ি তৈরি হয়েছে এখানে। You try to stay strong and fake a smile until I look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এই জায়গাটি শহর থেকে একটু দূরে বলে চাষাবাদেরও প্রচুর জায়গা আছে। এই যে আমরা মন্দির প্রায় পৌঁছে গেছি। মা কি সুন্দর রে জলাশয়। একদিকে জলাশয়, সামনে মন্দির, আর চারিদিকে প্রচুর পার্কিং এর জায়গা আছে। চলো ওই সমস্ত দেবদেবীর খুব সুন্দরভাবে দর্শন করে এখন আমরা এসেছি প্রসাদ নিতে। আর এই জায়গাটা দেখছেন পুরোটাই হচ্ছে দর্শনার্থীর বসার জন্য। এখানে ফল প্রসাদ দেয়া হচ্ছে আর বেসমেন্টে দেয়া হচ্ছে ভোগ প্রসাদ। একটু ভোগ প্রসাদ খেয়ে আমরা এখন এসেছি প্রভুর রেস্টুরেন্টে। বছরের প্রথম দিন মেশোর হাতের কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি খাচ্ছে বাচ্চাগুলো। আর আমার বহুদিন ধরে ইচ্ছা হয়েছিল মোগলাই পরোটা খাওয়ার। তখন থেকে ইচ্ছা ছিল যখনই যাব মিল্টন তখনই প্রভুর কাছে আবদারটা করেই বসবো।
আর আজকে চরম ব্যস্ততার মধ্যেও প্রভু আমার আবদার রাখতে বানিয়ে দিয়েছে গরম গরম মোগলাই পরোটা, তার সাথে আলুর তরকারি, স্যালাড। কেমন এটা দাদি ভালো বানিয়েছে? বল বাবা কেমন? আজ প্রায় 1.5 বছর পর মোগলাই পরোটা খেয়ে কি যে শান্তি পেলাম। তুমি কেমন? এরপর ছিল গরম গরম চিকেন মোমো। চিকেন মোমোটাও অসাধারণ ছিল খেতে। আর আছে বাচ্চাদের সবথেকে প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই। আজকে তাড়াতাড়ি করে ডিনার সেরে নেওয়ার পর এখন আমরা যাচ্ছি কল্পতরু পুজোতে, তারপর ওখান থেকেই বাড়ি ফিরব। এখন আমরা এসেছি ট্যাগর সেন্টারে। এখানে আজকে কল্পতরু পুজো হয়েছে। আর মায়ের যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন এবছর ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। এখানেও আজকে বিকেল থেকে রাত অবধি পুজো, আরতি, ভোগ প্রসাদ সব কিছুর ব্যবস্থা ছিল। তো আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে বলে আমরা মাকে দর্শন করেই এবার বাড়ি ফিরছি। অনেক রাতও অলরেডি হয়ে গেছে। চলুন যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।